ও দাও আসছো, কি ব্যাপার, কেমন গেল ইন্টারভিউ? যেমন আমার কথা তেমন হয়েছে। গেলাম ইন্টারভিউ দিতে, সাবজেক্টের বাইরে প্রশ্ন করলো। তার মানে কি চাকরিটা হচ্ছে না? অবশ্যই না, কিভাবে চাকরিটা হবে? জিসান তুমি এই পর্যন্ত কতগুলো ইন্টারভিউ দিছো? 28 থেকে 30টার মতো হবে। তুমি কি নকল করে পাশ করছিলা? তুমি পড়াশোনার দোষ কেন দিচ্ছ? আমি তো পড়াশোনা করছি, পড়াশোনার কি দোষ? আমি ঠিক কত পড়াশোনা করছি, কোনো নকল করিনি। আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, আমি বিবিএ শেষ করছি। আমি জব ইন্টারভিউ থেকে এইটা ফেস করছি যে তারা আউট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে প্রশ্ন করে, যে প্রশ্ন তারা ইচ্ছা করে, কারণ চাকরি যাদের দেওয়ার তারা সেটা ফিক্স করে ফেলছে। আমরা যা শো অফ উপর দিয়ে যাইতেছে, ইন্টারভিউ দিতেছি। ব্যাপারটা আসলে এরকম না, আসলে তুমি না চাকরিটা করতেই চাও না, ঠিক আছে? অন্য আরো 10টা মানুষ এইভাবেই চাকরি করে, এরকম প্রশ্নই করে। তোমার প্রবলেমটা কি বলো? চাকরিটা কেন করতে চাও? তোমার সমস্যাটা কি? পৃথিবীর কোনো মানুষ আছে ইচ্ছা করে বেকার থাকবে? সবাই যখন যা ইচ্ছা বলতে পারবে, কথা শোনাই দেবে। তুমি আমাকে যেটা বলতে পারতেছো, আমি বেকার দেখে তো বলতে পারতেছো। আমি এটা ইচ্ছা করে চাবো এই লাইফটা। ঠিক আছে, এসব বাদ দিতেছি। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাও নাই। চলো আগে রেস্টুরেন্টে যাই, কিছু খাই, তারপর কথা বলবেন। আজকে রেস্টুরেন্টে না খাই, পর আরেকদিন যাবো না। কেন? ও আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার বেকার না, তোমার কাছে তো টাকা পয়সা থাকে না। নাও, রেস্টুরেন্টে যাওয়ার পর বিলটা তুমিই দিয়ে দেবে, ঠিক আছে? তুমি আমার টাকাটা দিলা কেন? আমি তোমার কাছে কোনো দাম চাইছি যে তুমি আমার এখন ভিক্ষা দিবে? তোমাদের বেকার ছেলেদের প্রবলেমটা কি জানো? তোমাদের না অনেক ইগো। তোমরা বেকার থাকবা, চাকরি পাবা না, কিন্তু অন্য কেউ কিছু দিল না সেটাও তোমরা নিতে পারবে না। তোমাদের এত ইগো। হ্যাঁ, আমাদের ইগো। তোমার কোনো আইডিয়া আছে পকেট মানি হিসেবে যখন 500 টাকা পকেটে থাকে তখন কয়টা সিভি প্রিন্ট করতে কয় টাকা খরচ হয়? এই যে আসা যাওয়া যে করি 200 টাকা ওইখানে চলে যায়। বাসের কন্ট্রাক্টর যখন জিজ্ঞেস করে যে কেন 20 টাকা কেন দিতে পারবেন না, তখন বলছে ভাই 10 টাকা রাখেন, স্টুডেন্ট ভাড়াটা রাখেন, আমার কাছে টাকাটা নাই। যখন হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে যায়, একটা রিক্সা নেই, রিক্সাওয়ালাকে বলতে হয় ম্যানেজ করে যে ভাই আমার কাছে 10 টাকাই আছে, এর বেশি দিতে পারবো না। বলতেও তো লজ্জা লাগে। এই বেকারদের কষ্টটা কে বুঝবে? তুমিও বুঝতে চেষ্টা করতেছো না, আমার পরিবারে বুঝতে চেষ্টা করতে, আমার বুঝবেটা কে? হয়েছে হয়েছে, তোমার সব ডায়লগ বাজি না আমি অনেক শুনছি, ঠিক আছে? এই 2টা বছর তোমার এই নীতি কথা শুনতে শুনতে আমার কানটা জাস্ট পচে গেছে, ঠিক আছে? তোমার দ্বারা না আসলে কিছু হবে না, তুমি আর চাকরিটা করতেই চাও না, এটা হচ্ছে মেন পয়েন্ট। এন্ড ইউ নো হোয়াট, হ্যাঁ, তোমার দ্বারা সম্ভব না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না জীবনে, ঠিক আছে? এটা মাথায় ঢুকায় নাও। হায় রে টাকা, তুই সারা পৃথিবী অচল। আপনার নাম? জি ম্যাম, আমার নাম জিসান আহমেদ। বাসা কোথায়? স্যার আমার বাসা মিরপুর শেরাপাড়া। আচ্ছা বলে তো পৃথিবী কেন ঘুরে? ম্যাম, পৃথিবী ঘুরে কেন ঘুরে? আপনি কিসে পড়াশোনা করেছেন? স্যার আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। ভেরি গুড। আচ্ছা বলেন তো দেখি উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? স্যার উগান্ডার প্রেসিডেন্টের নাম খুবই সহজ প্রশ্ন। পারে না না। আচ্ছা আপনি বিবিএ কেন পড়েছেন? স্যার আমি যখন কলেজে পড়তাম আমার মার্কেটিং আর বিজনেস ব্যাপারটা খুব ভালো লাগতো। আমি সবসময় চেয়েছি এই সেক্টরে জব করতে, তাই আমি বিবিএ কমপ্লিট করেছি স্যার। ঠিক হয় নাই, আপনার হওয়া উচিত ছিল পাইলট। স্বপ্ন দেখবেন আকাশ চুনবে, আপনার স্বপ্ন আকাশও উড়ে বেড়াবে। আপনি কেন বিবিএ পড়তে গেছেন? দিন দুনিয়ার কোনো খবরই তো আপনার নাই। মানে আপনি উগান্ডার প্রেসিডেন্টের নাম জানেন না, মার্কেটিংটা কিভাবে করবেন? সহজ একটা ব্যাপার ছিল। আপনাকে বলো পৃথিবী কেন ঘুরে, প্রশ্ন শুনে আপনার মাথা ঘুরে গেল। দেখলাম তো আমি সবকিছু। এটাতে কি কখনো মার্কেটিংয়ের চাকরি চলে? ওকে আসেন, আপনাকে একটা ইন্টারনাল প্রশ্ন জিজ্ঞেস করি। বলেন তো, চিতই পিঠা বানাইতে কি কি লাগে? স্যার চিতই পিঠা কিভাবে বানায় আমি কিভাবে বলবো? আমি কি কোনো রান্নার প্রোগ্রামে আসলাম? জ্ঞান জ্ঞান। মার্কেটিং এর চাকরি করলে প্রচুর মেধাবী হইতে হয়, প্রচুর জ্ঞানী হইতে হয়। এগুলো তো শুধু জ্ঞান আছে কিনা সেই ব্যাপারে একটা পরীক্ষা নেওয়া, আর কিছু না। স্যার আপনি তো বোকার মতো কথা বললে হবে না আমাকে। আচ্ছা আপনি বলেন তো পৃথিবী কেন ঘুরে? আপনি বলেন উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? আপনি স্যার বলেন চিতই পিঠা কিভাবে বানানো? আপনারা বলেন উত্তরটা। এই ইনি তো বেশি কথা বলতেছেন, বেয়াদবি করতেছেন নাকি আমাদের? আমি বেয়াদবি করতে আসি নাই, আমি টাকলার বাচ্চা, আমি তোর খুন করতে আসছি। উত্তর দে তুই, কম আমারে চিতই পিঠা কি দিয়ে বানায় বল। তোদের সবার প্রশ্নের উত্তর আমারে বল, পৃথিবী কেন ঘুরে? কি উগান্ডার প্রেসিডেন্টের নাম কি? ভাইয়া আমরা না এখানে যে প্রশ্নগুলো করেছি কোনো কিছুর উত্তর আমরা নিজেরাই জানি না। ভাই আপনাকে চিনতে পারিনি, সরি ভাই, আপনি বসেন ভাইয়া। মজা করস তোরা আমাদের সাথে না? বেকার ছেলে পাইছস ইন্টারভিউ, তো টাকা যা ইচ্ছা তাই জিজ্ঞেস করবি। হাসির বাচ্চা মনে হয় আমাদের না, উপহাসের বাচ্চা মনে হয় আমাদের। বাইরের শত শত ছেলে ওয়েট করতেছে না চাকরির জন্য, তারা বড় স্বপ্ন দেখতেছে না, তাদের পরিবার স্বপ্ন দেখতেছে না। ওদের সাথে মজা করতেছস কি জন্য? চাকরি যাদের দেওয়া তাদের যদি দিয়েই থাকস, তাহলে আমাদের টাকা ইন্টারভিউ করার নাটক সাজানো দরকারটা কি? বল উত্তর দে আমারে। এটা একটু সরানো যায় না ভাইয়া? ভয় লাগে। খেলনা পিস্তল। খেলনা পিস্তল বক্স, কত ব্রান্ড খেলনা?
অন্য কেউ আইসা অরিজিনাল পিস্তল দিয়ে কবে যে গুলি করে মারা ফেলায় তোদের তোদের নিজেদেরই তো চিনস না তোরা নিজের অরিজিনাল নাকি ফেক পিস্তল অরিজিনাল না ফেক তোরা কেমনে বুঝ আমার এই চাকরি তোদের লগে করার কোনো ইচ্ছাই নেই তোরা তোর চাকরি কর আর এই ভুলবার প্রশ্ন জিজ্ঞেস করে খুশি থাক আমি অন্য কোথাও চাকরি ম্যানেজ করে নিব এই যে এরকম ব্যবহার দেখে চাকরি হয় না, বেতন বেতন। আচ্ছা এটা মিলতেছে না কেউ? আয় হায়, অবস্থা তো খারাপ। ভাড়ার কথা না বইলে উঠলাম, মানি ব্যাগে তো আছে 10 টাকা। আচ্ছা অসুবিধা নাই, দিয়ে যাইগা। কই দেন খাওয়া দিতেছ এই না আসি এই এদিকে কি হয়েছে ভাই মে অদ্দুরতে আইয়া দামটাম চাইলে 10 টাকা বাড়া হয়, আজকালকার ভিক্ষুক 10 টাকা নেয়। আরে ভাই ভিক্ষার কথা কেন বলতেছেন আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি খারাপ আচরণ করছি বলেন মে যেই বাড়া হইছে না খারাপ ব্যবহার লাগে, পারেন না খালি গরিব ঠকাই দেবে, বাটপার জন্য কোরআন কাছে টিচার। এই আরে বাটপা বলিস কারে তুই হ্যাঁ তুই আমার বাটপা বলবি কেন আমি তোর উপর গালিগালাজ করছি আজকে আমার চাকরি নাই দেখি তুই আমার যা ইচ্ছা তাই বলবি চাকরি থেকে কথা বলতে পারতি তুই আরে ভাই কর দত্ত সেনকে চাকরিটা কইলি তুই জান, আপনার ভাড়া লাগতো না মেয়ে জান, সদ্গা দিয়ে দিলাম মেয়ে, কত আয় আর যাই লোন রাখেন ভাই আমি আর নিতাম না আপনি আপনার খালি গরিবের লোকই। ভাই ভাই কোন ভাই? ভাই আপনার সাথে একটা কথা শেয়ার করতে পারবো কোন? আমি সত্যিই বেকার ভাই আমার পকেটে 10টা টাকাই ছিল না মানি ব্যাগটা চেক করে দেখেন ভাই টাকা আছে ভাই আমি মিথ্যা কই নেই ভাই 10টা টাকাই ছিল আপনি যদি 10টা টাকা রাখেন মনে কষ্ট নিয়ে নেবে আপনার গালি দিয়ে ফেলছে গয়া হাত দিয়েছে করতে চাই নিচ্ছে মাথাটা ঠিক নেই তো ভাই সবাই যে কি প্রশ্ন করে ভাই আমি আমারটা কন্ট্রোল হারাই ফেলছি আপনি মাফ করে দিন আমার ভাই আমারও ভুল হয়েছে, আমি আপনার খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি দোয়া করি আল্লাহ যেন আপনার একটা ভালো চাকরি দেয়। যাক ভাই অ্যাটলিস্ট আপনি তো দোয়া করছেন আল্লাহ যে কখন কার দোয়া কবুল করে কেউ কইতে পারে না দোয়াটা করেন ভাই আল্লাহ ভরসা। আল্লাহ বলছেন ভালো দেখেন বাহ অনেক সুন্দর করে সাজছো তুমি অনেক সুন্দর লাগতেছে কেউ দেখতে আসছিল পাত্র কি করে ইঞ্জিনিয়ার। গত পরশু যিনি আসছিলেন উনি কি করেন উনি তো ব্যারিস্টার। দারুণ তোমার বাবার কাকে পছন্দ বাবার তো ব্যারিস্টারকে পছন্দ, ওই গ্রামের বাড়িতে কিছু জমি জমা আছে তো ওটা নিয়ে একটু ঝামেলা আছে, তাই ভাবলো যদি জামাই ব্যারিস্টার হয় তাহলে একটু হেল্প হয় আর কি। সব বাবারে লোভী কি বললা? না কিছু না তোমার পছন্দ কাকে তোমাকে? অসম্ভব তুমি মিথ্যা কথা বলতেছো বেকার ছেলেদের কেউ পছন্দ করে না আর তুমি যদি আমাকে পছন্দই করতা তাহলে গত পরশু যে ছেলেটা তোমাকে দেখতে আসছিল তার টাকা দিয়ে তুমি তোমার বান্ধবীদের ট্রিট দিতে পারতাম জি স্যার, তোমাকে আমি কিন্তু 2টা বছর সময় দিয়েছিলাম। তুমি আমাকে যত বছরই সময় দাও এই লাইনে চাচা মামা খালু ছাড়া কোনোভাবে নিজের লক্ষ্য পূরণ করা সম্ভব না বেকার জীবন বেকারই থাকবে বাবা এক কথা আর বললো না আমাকে, ঠিক আছে? একই গান আর বাজে আমার। আমি গান বাজাইতেছি তো দেখো তুমি যদি কিছু না করতে পারো তখন কিন্তু আমার কাছে আর কোনো অপশন থাকবে না, আমার বাবার যার পছন্দ আমার তাকেই বিয়ে করতে হবে। হ্যাঁ সেখানেই বিয়ে করো আমি তো জানি বেকার ছেলের জন্য তো কেউ ওয়েট করবে না যার চাকরি আছে যে কোনো প্রফেশন হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হোয়াট এভার তুমি তো তাকেই বিয়ে করবে তোমার সাথে না আমার কথা বলাই উচিত না। তো বলো না যাও হ্যাঁ যাবোই তো। হ্যাঁ তো যাও বেকার দেখেই পছন্দ করো না আবার দাম বাড়লো পেঁয়াজের, তেলের দাম 220 টাকা, মাংসের কেজি 960। আর কিসের দাম বাড়াবি রে বাবা আব্বা কিছু টাকা দেন ব্যবসা করব ব্যবসা করবি এতদিন যে সেমেস্টার বলে টাকা দিলি, সেই টাকা দিয়ে তুই কি পাস করলি যে একটা চাকরি জোগাড় করতে পারস না? তো সেই কথাটা আপনি আমার জিজ্ঞাসা না করে যারা চাকরি দেয় তাদেরকে জিজ্ঞাসা করেন কোনো দরকার নাই, আমি পাত্রী দেখতেছি, কানা হোক খোরা হোক, তোরে আমি বিয়া দিয়া দিব, ওইখান থেকে যৌতুকের টাকা পাবি, সেই টাকা দিয়ে তুই ব্যবসা করিস। আপনারা কি কথা বলেন আব্বা মা মারা যাওয়ার পরে তো আপনিও বিয়ে করেন নাই আপনি একটা বিয়ে করে ফেলেন আর কানা করে হলে লাভ হইলো রাস্তায় বসে 2 টাকা আলগা ইনকাম করতে পারলেন চুপ বেয়াদব। আব্বা বান্ডিলটা দিয়ে দেন গুণা লাগবে না আমি গুনে নিতেছি এই যে হয়ে গেছে গোনা। আব্বা পকেট মানি না, ব্যবসা করতে দিস। এটা দিয়ে ব্যবসা করুন এটা দিয়ে তো পানের দোকানও হইব না আচ্ছা আব্বা আপনি সহায় সম্পত্তি গাড়ি বাড়িতে কি করবেন কবরে নিয়ে ঘুমাইবেন
আমি যখন ঢাকায় আসি আমার আব্বা তখন আমাকে 1 টাকা দিছিল, সেইখান থেকে আজকে 5 তলা বাড়ি বানাইছি। হয়েছে, বস্তা বস্তা বাংলা সিনেমা ডায়লগ এখন আর চলে না, এই যুগে এইসব দিন আর নাই। রাখেন আপনার 1000 টাকা আপনি রাখেন, আমার লাগবে না, আমি করে নিতেছি। রে বাবা, একটা বেয়াদব জন্ম দিছিলাম না। সেটা ঘুরাই, এত দাম বাড়াবাড়ির খবর আর ভাল লাগে না।